ট্রান্সমিশন অয়েল লিক করছে, কোনো দায়িত্ব নেই এখন এটা। আর কিছুদিন আগে আমার কাছে এটা গেটে টোটোওয়ালাদের ধাক্কা। তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে সকাল সকাল কাজে আসলাম, এসে এখানে লোড দিচ্ছিলাম। আমি এটি লোড দিলাম, লোড দিয়ে দেখছি যে এই জায়গাটা আমার গাড়ি, এইখান দিয়ে তোমার ট্রান্সমিশন অয়েল লিক করছে। এখানে কড়া থেকে যে পাইপটা আসছে এগুলো দেখো কয়েল দিয়ে পড়ছে, এগুলো কিছু ধ্যান দেয়নি অত। মালিককে বলা হয়েছে তোমার প্রায় 2-3 মাস আগে মালিককে বলেছি আমি যে ট্রান্সমিশন অয়েল ওখান থেকে লিক করছে। তো বলছে অসুবিধা নেই, চালিয়ে যাও, একটু কিছু কোনো রকম করে চালিয়ে যাও, দেখা যাবে পরে ছুটি হবে তখন ঠিক করবো। তো এগুলো কোনো ঠিক করার কোনো দায়িত্ব নেই। এখন দেখছি বেশি হয়ে পড়ছে মালটা। বাকির গাড়ির কন্ডিশন এখন তো ঠিকই আছে, ধুলা টুলা লেগে আছে, ধুলারই কাজ হচ্ছে, ওই জন্য খুব একটা অসুবিধা নেই। কিন্তু ধুলা লাগবেই। এগুলো গিঠি লোড করা হচ্ছে এখানে রাস্তারই। আর পাথরের কাজ হচ্ছে, ওই জন্য গাড়ির টায়ার গুলো অনেক জায়গায় কেটে কেটে গেছে। পাথরের কাজ করলে কাটবেই টায়ার। দেখো কিরকম হয়ে দাগ দাগ পড়ে আছে। আর এখানে সাইডে একটা কাট লেগেছে, এইটা এদিকে একটা কাট লেগে আছে। এগুলো আগেকার কিছু, এখনকার মানে সবই তো আর আগেকার বলা যাবে না। এখন কিছু লেগেছে, আগে কিছু ছিল, যেরকম কাট লেগে গেছে। দেখো এখানে লম্বায় কি একটা দাগ পড়ে গেছে। টায়ারগুলো বেশি টিকবে না, এই আর ফেটে গেছে এটা। আরও অনেক বড় বড় ওইদিকের টায়ারে কাট লেগে গেছে, এগুলো কেটে গেছে। কিন্তু পাথরের কাজ করলে কোম্পানিতে এরকমই কাজ হয়। দেখতে পাচ্ছি না ওই কাটাটা হয়তো নিচে আছে, তো কাটাটা দেখা যেত, ওটা অনেক বড় কাটা ছিল ওটা। এটা এই জায়গাটা কেটে গেছে এটার, এগুলো ছুটে গেছে নাই দেখছে। এই জায়গা দেখো কত বড় কাট লেগে আছে। কোম্পানিতে কাজ করলে গাড়ির আরাম আছে, কিন্তু টায়ারগুলো ক্ষয় হয়, কালারের ডিসকালার হয়ে যায়। কোম্পানিতে কাজ করার এটা একটা খারাপ দিক, যে গাড়ি চলে কম কিন্তু গাড়ি খারাপ হয় বেশি। ধুলা থাকে, ধুলা মাটি তোমার ধরে নাও যে আরও এগুলোতে যখন মালটা তুমি উঠাবা, মালটা উঠে তোমার এগুলো তো পড়লো, হয়তো একটা পাথর পড়ে গেল, রংটা উঠে গেল। গাড়ির যত্ন নেওয়া হয় না। কোম্পানিতে হেল্পার থাকে, তাহলে গাড়ির যত্ন নেওয়া হয়। হেল্পার নেই, কে যত্ন করবে? আমি যতটুকু আমার হচ্ছে আমি অতটুকু করে দিচ্ছি, অনেক করে দিচ্ছি, গ্রিজ করছি, তোমার গাড়িতে সকাল সকাল জল মেরে দিচ্ছি, যতটুকু আমার দ্বারা সম্ভব আমি করে দিচ্ছি। কিন্তু মালিককে তো এটা দায়িত্ব নেই যে আমার একটা নতুন মেশিন আছে এখানে রাখা, গাড়িটার বয়সও বেশি দিন না। আর কিছুদিন আগে আমার কাছে এটা গেটে টোটোওয়ালাদের ধাক্কা মেরে এটা ছিঁড়ে দিয়েছিল। বেলটা লাগাতে সেলাই করতে হবে ওই জায়গাটা। আমার গরম লাগছিল, ওই জন্য গেটটা। আমার ভিডিওটা এখানেই শেষ। আমি এরকম ভালো গাড়ির সম্বন্ধে ভিডিও বানাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে তাহলে ফলো করে আমার পাশে থাকবা। যদি একটু সাপোর্ট করে দাও তাহলে আমরা হয়তো অনেক এগিয়ে যেতে পারি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।